বিয়ের পর এই প্রথমবার একা কোথাও ঘুরতে যাচ্ছি, তাও আবার মিল্টনকে ছেড়ে। ঘুরতে যাওয়ার সময় মন তো সবার ফুরফুরে থাকে, খুব ভালো থাকে, কিন্তু আমার দেখো মনটা এত খারাপ লাগছিল, খালি কান্না পাচ্ছিল যে মিল্টন যাচ্ছে না, আমি একা একা যাচ্ছি, এই একটা সপ্তাহ আমি কী করে কাটাবো সেটা ভেবে। মা আর বাবার জন্য প্রচণ্ড মনটা খারাপ লাগছিল, কারণ মাকে বলেছিলাম তোমাকে পাহাড়ে ঘুরতে নিয়ে যাব, কিন্তু মার শরীরটা খারাপ বলে মা যেতে পারলো না, তাই আমাকে যেতেই হচ্ছে আমার বাবা মার সাথে। এখন যাচ্ছি জাগুলিতে, কারণ আমরা বাসে করে যাব, ট্রেনে না। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা বুঝেই গেছো এতদিনে, মানে স্টোরি দেখে বা ছবি পোস্ট করা হয়ে গেছে সেগুলো দেখে। তো এখন বাজে কটা, 8টা মতো বাজে, না 9টা মতো বাজে, না কটা বাজে গো, 8টা 20 বাজে। তো এখান থেকে আর জাগুলি যেতে ম্যাক্সিমাম হয়তো 25 মিনিট মতো লাগতে পারে। তো ওখানে গিয়ে বাস আসবে, বাসে করে যাব। কে কে যাচ্ছে? মিল্টন তো যাচ্ছে না, আমি একাই যাচ্ছি, আর আমার সাথে আমার বাবা আর মা যাচ্ছে। এই যে হাই, হ্যাঁ ঠিক আছে, এই যে আর এই যে বদ্দা চালাচ্ছে। তো আগে বাস আসুক, পৌঁছাই। যাচ্ছি আমরা লোকনাথ বাস সার্ভিসের সাথে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড ওদের আর কি দেখার জন্য, মানে অনলাইনে প্রচুর ভালো ভালো রিভিউ দেখেছি ওদের বাসে, যে রিভিউ নাকি মানে খুবই ভালো, নাকি ওদের ট্রিটমেন্ট একদম বিজনেস ক্লাস একটা জার্নি হবে। তো সেটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। দেখা যাক, বাস আসলে বোঝা যাবে যে কিরকম কি। তোমাদের সাথেও শেয়ার করবো কীভাবে যাচ্ছি, কিরকম কি খরচা হচ্ছে, ওরা কোথায় কোথায় দাঁড়াবে, কি হল্ট কোথায় কোথায় দেবে, বা সমস্ত ডিটেলস আমি সব কিছুই শেয়ার করবো একদম ডিটেলে। তো চলো যাওয়া যাক, আপাতত ওখানে পৌঁছাই। খুব বিচ্ছিরি লাগছে জানি, ঠিক আছে চলো। জাগুলি এসে দাঁড়িয়ে আছি অলরেডি, জাগুলি এসে দাঁড়িয়ে আছি, বাট বাস এখনো আসেনি। বাস আসবে 9টা 15-এ, এখন 9টা মতো বাজে, 9টা বাজে 5 মিনিট বাকি। বাবা মা মিলে রুটি আর মাংস করে নিয়ে এসছে, রাত্রে আমরা ওটাই খাবো। মিল্টনের জন্য একটুখানি নিয়ে এসছে আলাদা একটা বাটিতে করে, এখন মিল্টন ওটা খাচ্ছে। এই যে দাঁড়িয়ে থাকতে থাকতে বৃষ্টি নেমে গেল, বৃষ্টি পড়ছে এখানে এখন জোর, মানে তুমুল বৃষ্টি হচ্ছে। বাসকে ফোন করলাম, বলছে 10 মিনিটে আসছে, অলরেডি 9:30 বাজে। আসবে তো ঠিক আছে, কিন্তু ভাবছি যে একবার বাস চলে আসলে তারপর নেমে বাসে উঠবো কি করে বৃষ্টির মধ্যে, কারণ প্রচণ্ড বৃষ্টি। ট্রলি বের করে মানে বাসে তুলতে তুলতেই তো ভিজে যাবো, তারপর তো বাকি কাজ পড়ে। ফাইনালি পৌঁছেছে, বৃষ্টির মধ্যে ভিজে গেছি পুরো, ভিজে এসে উঠলাম। এই যে আচ্ছা, আসার সাথে সাথে দিল হচ্ছে জলের বোতল, তারও দেখাই। এই যে একটা করে জলের বোতল, আর কেবিনটা পুরো দেখো। আচ্ছা, এই হচ্ছে পুরো কেবিন। থ্যাংক ইউ। আমাদেরকে এখানে দিয়েছে জাস্ট বেকটের, এই যে এটা বেশ মানে এটা আনএক্সপেক্টেড একটা জিনিস। যাই হোক, পরে বলবো তোমাদেরকে, একটু আওয়াজটা কমুক, কারণ ওখানে অনেক লোকজন আসলে বেশি জোরে চিল্লাতে পারবো না, আর আমি চিল্লিয়ে ছাড়া কথা বলতে পারি না।